এখন চারিদিকে জ্বালানি গ্যাস নিয়ে যে সংগ্রামটা চলছে, তার থেকে এটা নিশ্চিত যে প্রত্যেকের বাড়িতেই খাবার তৈরি করার আগে একবার ভাবতে হয় যে রান্নাটা করতে গেলে কতটা গ্যাস ফুরাবে। এই পরিস্থিতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু অনেকেই বাড়িতে ইন্ডাকশন ব্যবহার করছে। আর সেই ক্ষেত্রে অনেকেরই মনের ধারণা যে ইন্ডাকশনের রান্না নাকি খুব একটা ভালো হয় না। তবে আমার ধারণাটা কিন্তু একদম অন্যরকম। আমি অনেক দিন ধরেই ইন্ডাকশনে রান্না করি, তবে আমার সেরকম সমস্যা হয়নি। তবে তোমরা যারা যারা ইন্ডাকশনে রান্না করো, তাদেরও কি এরকম মনে হয়? হলে কিন্তু অবশ্যই জানিও। তবে আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কিন্তু ইন্ডাকশনেই বানাচ্ছি, আর সেটা হলো চুনো মাছের ঝাল। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। প্রিয়াশ্রী স্বাস্থ্য সম্বল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ যেভাবে আমি চুনো মাছটা রান্না করছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, আর সেই অনুযায়ী যদি তোমরা ইন্ডাকশনে এভাবে রান্না করো, আমার মনে হয় খাবার টেস্টটা একই থাকবে। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর এতে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে 2 মিনিট মতো চাপা দিয়ে রাখলাম। তারপরে যেই লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরপর আমি দিয়ে দেবো কুচানো আলু। তোমরা আলুটা চাইলে স্কিপও করতে পারো, কারণ অনেকেই চুনো মাছের ঝালে কিন্তু আলু খাওয়াটা পছন্দ করে না। তবে আমাদের বাড়িতে কিন্তু যতবার চুনো মাছ হয়েছে আমরা আলু দিয়েই করি, কারণ আমাদের বাড়িতে সকলে আলু দিয়ে চুনো মাছের ঝালটা খেতে পছন্দ করে। তো আলুটাকে এখানে আমি লাল করে ভেজে নেব, আর সামান্য নুন দিয়ে আলুটাকে আমি ভাজবো। কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই আলুটা বেশ নরম হয়ে যাবে আর লালও হয়ে যাবে। আচ্ছা, তোমরা কারা কারা চুনো মাছ আলু দিয়ে খাও কমেন্টে জানিও। যারা যারা মাছ খেতে পছন্দ করে না, তাদের মধ্যে অনেকেই আছে চুনো মাছটা কিন্তু ভালো খায়, যেমন আমি মাছ একদম খেতে পছন্দ করি না। তো চুনো মাছটা যেহেতু এত ছোট ছোট মাছ আর এত টেস্ট, এটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। এটা ভাজা খেতেও ভালো লাগে, তেমন ঝাল করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে ভালো গ্রেভি হবে তরকারি। আর যারা যারা ঝোল খেতে পছন্দ করো তারা একটু ঝোল বেশি রাখতে পারো, আর যারা যারা গা মাখা খেতে পছন্দ করো তারা তারা একটু মাখো মাখো করতে পারো। টমেটোটা দিলে সেই গ্রেভি ভাবটা বেশি আসে। এরপর আমি সামান্য জিরের গুঁড়ো দেবো, তারপর হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে কষাতে থাকবো। কাঁচা লঙ্কার পরিমাণটা যেহেতু আমি বেশ কিছুটাই দিয়েছিলাম, তাই এখানে লঙ্কার গুঁড়োটা আমি সামান্য ব্যবহার করেছি। তোমরা যারা যেটা খেতে পছন্দ করো তারা সেটা কমানো বাড়ানো করতে পারো। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না দেখবো তেল ছাড়ছে। আর এরকম চাপা দিয়ে দিয়ে করলে বেশ তাড়াতাড়িও হয় রান্নাটা। কিন্তু রান্না তোমার তখনই স্বাদ হবে যখন রান্নার কষানোটা তোমার পারফেক্ট হবে। তাই যে কোনো জিনিস রান্না করার সময় কিন্তু দেখতে হবে যে কষানোটা ঠিকঠাক হচ্ছে কিনা। এখানে আমার কষাটা কিন্তু হয়ে এসছে, আর দেখো চারিদিকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই জল গরমটা এর মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জল দেওয়ার থেকে জলটা ভালো করে গরম করে দিলে তরকারি বেশি টেস্ট হয়, এটা আমার ধারণা। এরপর চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায়। দেখো এখানে কিন্তু ঝোল ফুটে গেছে, আর আমি এখানে ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো। ব্যাস, আর কিছু করতে হবে না। সবার শেষে একটু ধনেপাতা ছড়িয়েই নামিয়ে ফেলবো। তাহলে ইন্ডাকশনে তো আমি এখানে চুনো মাছ রান্না করে ফেললাম। তোমরা কারা কারা চুনো মাছ ইন্ডাকশনে রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চুনো মাছ কারা কারা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে। এখনকার মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।